ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে যে গাছটি সামনে আমরা দেখতে পাচ্ছি, কেবলমাত্র গ্রাম বাংলার মধ্যেই এমন দুর্লভ গাছ নজরে পড়ে। এছাড়া অন্য কোথাও এই গাছের অস্তিত্ব কল্পনা করাই কঠিন হয়ে যায়। এই গাছটি গুলঞ্চ গাছ। এই গুলঞ্চ গাছে বহু রকম ঔষধি গুণে ভরপুর হয়ে আছে। এই গুলঞ্চ গাছ বিভিন্ন রকম আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত হয়ে আসছে সেই যুগ যুগ ধরে। গুলঞ্চের লতা এখানে চারিদিকে ভরপুর হয়ে আছে এবং এই গুলঞ্চ এইভাবেই বন বাদারের যে কোনো জায়গায় ধীরে ধীরে বর্ধিত হয়ে যায় এবং কোনো গাছকে বেষ্টন করে ধীরে ধীরে সে উপর দিকে ওঠার চেষ্টা করে এবং যে কোনো ভাবেই সে তার অস্তিত্বকে বজায় রাখে। গুলঞ্চের এমন সুন্দর লতা একত্রিত হয়ে এই সুপারি গাছকে বেষ্টন করে ধীরে ধীরে উপর দিকে উঠবার চেষ্টা করছে। এখানকার পেঁপে গাছ, এখানের সুপারি গাছ, আকাশের সৌন্দর্য সব কিছুই এখানে অদ্ভুতভাবে চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে। গুলঞ্চ লতা যা দুর্লভ একটি লতানো গাছ। এই গাছের লতার যে কোনো মানুষ প্রতিদিনই এখান থেকে এই গুলঞ্চ লতা সংগ্রহ করে নিয়ে যায়। সুগার, প্রেশার যে সমস্ত রোগী, তারা এই গাছেরকে ব্যবহার করে বা এই লতাকে ব্যবহার করে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন, যার জন্য প্রায় প্রতিদিনই এখান থেকে এই গুলঞ্চ লতা তারা একত্রিত করে এখান থেকে নিয়ে যায়। যুগ যুগ ধরে এই ঔষধি গাছ মানুষের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। গুলঞ্চের খালি একটা গুণেই সমৃদ্ধ নয়, বিভিন্ন রকম গুণের পরিপূর্ণ হয়ে আছে এই গুলঞ্চ লতা। মাটিতে ধীরে ধীরে এরা প্রবাহিত হয়ে যায় এবং কোনো অবলম্বন পেলে পরেই এই গুলঞ্চ লতাগুলি ধীরে ধীরে তারা উপর দিকে উঠবার চেষ্টা করে। এই গুলঞ্চের পাশেই ছোট্ট এই গাছটিও বিভিন্ন রকম রান্নার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তার পাশেই সুন্দর ফুল প্রকটিত হয়ে আছে। এই ফুল বনবাদারের মধ্যে সুন্দরভাবে এখানে ফুটে আছে। ছোট গাছ, সেও তার কলি সাজিয়ে স্থির হয়ে আছে। কয়েকদিনের মধ্যেই এর কলি প্রস্ফুটিত হয়ে যাবে। পাশেই ছোট্ট লঙ্কা গাছ, সেও ধীরে ধীরে এই ফুল গাছের সাথে বর্ধিত হবার চেষ্টা করছে।
গাছের বৈশিষ্ট্য যে কোনো সময় দেখা যায় রান্নার কাজে এর পাতাগুলি অত্যন্ত স্বাদিষ্ট হয়ে ওঠে। সুপারি গাছ যেখানে দাঁড়িয়ে আছে তার নিচেও অন্যান্য যে গাছগুলি দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে সামনের এই গাছ বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ব্যবহৃত হয়ে আসছে সেই যুগ যুগ ধরে। এই গাছগুলিও দেখতে ঠিক পান পাতার মতো, কিন্তু এগুলি পান নয়, বিভিন্ন রকম ঔষধি গুণে ভরপুর হয়ে আছে। এই গাছগুলি ফুলে সমৃদ্ধ হয়ে আছে এবং মানুষ এই গাছের পাতা, এই গাছের শিকড়, এই গাছের রস সব কিছু সংগ্রহ করে তারা তাদের বিভিন্ন রোগ ব্যাধি উপশম করবার জন্য এখান থেকে তারা নিয়ে যায় এবং বিভিন্ন রকম রোগ ব্যাধিতে উপকার লাভ করবার পরে আবার তারা এখানে ছুটে আসে এই সমস্ত গাছগাছালিকে সংগ্রহ করবার জন্য। এই মুহূর্তে এই ঔষধি গাছে নানা রকম পিপিলিকা, অন্যান্য কীটপতঙ্গ এসে জড়ো হয়ে গাছ যেখানে থাকে প্রায়ই একটা বিষয় লক্ষ্য করা যায় যে এ গাছের অদ্ভুত যে ক্ষমতা যে কোনো বিষাক্ত সরীসৃপ এ গাছের আশেপাশে চট করে কিন্তু আসে না, আসলেও সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। এ গাছের এমনই অদ্ভুত গুণে ভরপুর হয়ে আছে। কিছু পিপিলিকাই এই মুহূর্তে দেখা যায় যে গাছের উপর থেকে নিচে তারা যেন ভ্রমণ করে চলেছে। গ্রাম বাংলায় এমনই ঔষধি গাছ আমরা দেখতে পাই। এই গাছগুলি অতুলনীয় গুণে সমৃদ্ধ হয়ে আছে, যার জন্যই মানুষ এই গাছগুলি খুব যত্ন সহকারে তারা তাদের বাসস্থানের আশেপাশে লাগিয়ে থাকে এবং খুব যত্ন সহকারে এই গাছগুলিকে বর্ধিত করানোর চেষ্টা করে। তারপর যখন পরিপূর্ণভাবে এই গাছটি বর্ধিত হয়ে যায় তখনই এই গাছের লতা, গাছের পাতা সব কিছু সংগ্রহ করে তারা তাদের ঔষধি রূপে ব্যবহার করে আসছে। শুধু সেই অতীত থেকে আজ পর্যন্ত এবং সামনেও এই গাছ ব্যবহৃত হয়ে আসবে। গাছের অতুলনীয় গুণ যা কিনা যুগ যুগ ধরে এই গাছের সমৃদ্ধি, গাছের যত্ন সব কিছু পরিপূর্ণ করে তুলেছে। পৃথিবীতে বহু এমন দুর্লভ ঔষধির গাছ পড়ে আছে যা কিনা আমরা সহজে সেইগুলিকে চিনতে পারি না, জানতেও পারি না। রামায়ণে উল্লেখিত যে সেই হিমালয়ে
কোনো ভেষজের মাধ্যমে, এমনই কোনো গাছের মাধ্যমিক লক্ষণ পুনর্জীবিত হয়ে উঠেছিলেন, যা কিনা রামায়ণে বর্ণিত আছে। প্রকৃতির মধ্যে যে সমস্ত দুর্লভ এবং অমূল্য ঔষধির গাছ পড়ে আছে, সব কিছু হয়তো আমরা জানি না, চিনতে পারি না, কিন্তু এই প্রকৃতির মাঝে বহু মানুষ এই ঔষধির গাছকে জানে, চেনে এবং মানুষের কল্যাণে তারা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে এবং তাদের জীবনকে সার্থক করে তুলেছে। গ্রাম বাংলার মধ্যে এমন দুর্লভ গাছ চট করে দেখা যায় না। এখানে আসবার পর, এই গাছ দেখবার পর মনে হয়েছে যে এমনই একটা চমৎকার ভেষজ, যা মানুষের দুরারোগ্য ব্যাধিকে দূর করে দিতে পারে এবং দুর্লভ এই গাছ দুরারোগ্য ব্যাধিকে বহুদূর পর্যন্ত দূরে সরিয়ে রাখতে পারে। বড় বড় হসপিটালে হাজার হাজার রোগী বিভিন্ন রকম রোগ ব্যাধিকে সঙ্গে করে যখন তারা যায়, তাদের মধ্যেও কেউ কেউ এই গাছের গুণাবলী এবং এই গাছের সাহায্যে তারাও তাদের দুরারোগ্য ব্যাধিকে দূরে রাখতে চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। এই গাছের এমনই অদ্ভুত গুণ যে প্রকৃতি এমনভাবে এই গাছকে উপহার দিয়েছে, যা কিনা শত সহস্র বছর আগে থেকেই এই গাছের কদর মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে আছে এবং এই গুলঞ্চ গাছ বা গিলই গাছ, হয়তো বাংলায় আরও বিভিন্ন নামে এই গাছ পরিচিত, কিন্তু গুলঞ্চ গাছ নামেই এই গাছের প্রসিদ্ধি লাভ করেছে এবং এই গাছের মাধ্যমে মানুষ বহু দুরারোগ্য ব্যাধিকে দূরে রাখতে সমর্থ হয়েছে। ভবিষ্যতেও এই গাছ মানুষের এই দুরারোগ্য ব্যাধিকে দূরে রাখতে সাহায্য করবে। আকাশ যেমন তার বিশাল আকৃতি নিয়ে তার আশীর্বাদ প্রকৃতির বুকে ছড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি ধরণীর বুকে শত সহস্র এমনই ঔষধির গাছ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মাধ্যমে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে, দুরারোগ্য ব্যাধি থেকে তারা মুক্তি লাভ করতে পারে এবং একটা সুষ্ঠু জীবন তারা লাভ করতে পারে। গ্রাম বাংলার মধ্যে কেবলমাত্র এই গুলঞ্চ গাছই না, এরকম বহু দুরারোগ্য ব্যাধি দূর করবার গাছ গ্রাম বাংলার মাঠে ঘাটে পড়ে আছে, যার সাহায্যে মানুষ দীর্ঘ জীবন লাভ করে আছে এবং এর সাহায্যে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে। কিছু গাছগাছালি হয়তো মানুষ জানে না, চিনতে পারে না, কিন্তু বিশেষ করে এই গাছ যেমনি দুর্লভ, কিন্তু গ্রাম বাংলার মধ্যে অত্যন্ত সুলভভাবে দেখতে পাওয়া যায় এবং মানুষ এই সমস্ত গাছের মাধ্যমে দীর্ঘ থেকে দীর্ঘ জীবন
আনন্দময় জীবন এবং সুষ্ঠু জীবন লাভ করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার।